গরুর মাংস 630 টাকা। মাশাআল্লাহ অনেক ভালো, মানে পিউরিটির দিক থেকে ঠিক আছে, হ্যাঁ একদম বেস্ট। এটা তো রেয়াজ না ভাইয়া, এটা তো কাঁচা। হ্যালো লালি, ফ্যাপসা বেশি দিবেন। গরুর দোকানে কিন্তু 750 টাকায় দিচ্ছেন মাংস, মহিষের মাংস। জি জি, বাজারে কত করে মন চলছে এখন? 26,000 টাকা মন। এই মোটাটা 300 টাকা, জি। আর চিকনটা 150 টাকা। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ 3 নভেম্বর, রোজ সোমবার 2025। আমরা কিন্তু মিরপুরের 11 নম্বরের আরও একটি নতুন মাংসের দোকানের সাথে আপনাদের সাথে পরিচয় করাবো। এবং এই জায়গাটাতে মহিষের মাংসের সাইনবোর্ড দেওয়া আছে 750 টাকা এবং গরুর মাংস 630 টাকা। এটা হচ্ছে মাকসুদ গোস্ত বিতান। তো দর্শক, আমরা এখানে যিনি ভাইরা আছেন ওনাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। মাকসুদ ভাই কে আপনি? আপনার বাবা? আচ্ছা আচ্ছা, আপনি তার ছেলে। একটু কথা বলা যাবে আপনার সাথে ভাইজান? আচ্ছা, একটু মাইক্রোফোনটা আপনাকে দেই ভাইয়া। আপনার নামটা ভাইজান? আমার নাম মোহাম্মদ তোফায়েল। তোফায়েল, মোহাম্মদ তোফায়েল। তোফায়েল ভাই, ব্যবসা কতদিনের? ব্যবসা বাবার ব্যবসা আছে, আমরা চালাচ্ছি এখন। ব্যবসা মেলা দিনের আছে। মেলা দিনের আছে? নিম্নে 50 বছরের বাবার সাথে। 50 বছর? হ্যাঁ, বাবার ব্যবসা। আমরা মাশাআল্লাহ। ছোট দিয়ে চালাচ্ছি এটা। কোন জায়গাতে এটা? এখানেই কি ছিল না অন্য কোনো জায়গা ছিল? না, 11 বাজারে ছিল। এই জায়গাটাতে কবে আসলেন? এটা 4 বছর চলতেছে। 4 বছর? জি। কেমন যাচ্ছে বেচা বিক্রি? মাশাআল্লাহ ভালো যাচ্ছে। আছে কি ষাঁড় গরু জবাই করেছেন নাকি? জি, আছে ষাঁড় গরু। যাক মাশাআল্লাহ। গরুর মাংস 630 টাকা করে বিক্রি করছেন? জি জি। এখন গরু কেনা কেমন পড়ছে দাম? বর্তমানে বাজারে দাম কমই আছে। কমই আছে? সেই কারণে আমরা কমে বেচতে পারতেছি। আচ্ছা, বাজারে কত করে মন চলছে এখন? 26,000 টাকা মন চলছে। 26,000? জি। গরু কোন জায়গা থেকে সংগ্রহ করেন? আমরা গরু সংগ্রহ করি কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী। গাবতলী থেকে কি করেন না? আবার গাবতলী করি আমরা। গাবতলীও করেন। কলিজা কত করে দিচ্ছেন ভাইয়া? কলিজা 650 টাকা। আর হচ্ছে আপনার শুধু কলিজা নিলে? শুধু কলিজা নিলে 700 টাকা। আর ফ্যাপসা কত করে দিচ্ছেন? 450 টাকা। পায়া কি বিক্রি হলো আজকে? না না, পায়া আছে। পায়া কত করে দিচ্ছিলেন? 1400 টাকা। আচ্ছা, 1400। এটা কি পিস হিসাবে বিক্রি করেন, মানে হালি হিসাবে নাকি কেজি হিসাবে বিক্রি করা না, হয়? আমরা হালি হিসেবে বিক্রি করি। বোনলেস কত করে দিচ্ছেন? আমরা বোনলেস দিই না, আমরা ছোট গরু কাটি তো, সেখানে বোনলেস বের হয় না। দৈনিক কয়টা গরু যাচ্ছে ভাইয়া? মাশাআল্লাহ, বৃহস্পতিবার যাবে 4টা, শুক্রবারে 5টা, এমনি 2টা 3টা করে যায়। ডেলি 2টা 3টা করে যায়? জি জি, মাশাআল্লাহ। আজকে একটা হয়েছে নাকি? আজকে একটা হয়ে গেছে, একটু পরে আবার হবে একটা। মানে এটা কয়টা পর্যন্ত চলে দোকানদারি? এটা আমাদের রাত 11 পর্যন্ত খোলা থাকে। রাত্রে 11টা পর্যন্ত? আমাদের মাংস শেষ হলে আবার গরু জবাই করি। বাহ। গরু কোথায় জবাই করেন ভাইয়া? গরু যে আমরা এখানে জবাই করি, এই জায়গাটাতে? জি জি। বাহ বাহ, চমৎকার। দর্শক, এই দোকানটা কিন্তু আপনাদেরকে নতুনভাবে আমরা দেখালাম এবং 630 টাকা গরুর মাংসের কেজি। আমরা একটু ভাইদের কাছে হাড় চর্বির মিশ্রণটা একটু জানতে চাইব। কম দামে দিচ্ছেন নিশ্চয়ই, চর্বির পরিমাণটা একটু থাকছে? জি জি। কতটুকু থাকছে ভাইয়া? তা নিম্ন 50 গ্রাম চর্বি পাবেন, 200 গ্রাম হাড্ডি পাবেন। এই চর্বিটা কি গলে যাবে? গলে যাবে এই চর্বিটা? না, কাঁচা চর্বি, এটা কাঁচা চর্বি না, রেওয়াজ আছে। এটা তো রেয়াজ না ভাইয়া, এটা তো কাঁচা চর্বি। একটা কাঁচা চর্বি, তারপর কাস্টমার বলে আমরা কমাই দিই। একবার এটা যে আছে পুরোটা দিই না, হাইছিল অর্ধেক দিই আমরা। না ঠিক আছে, কিন্তু আপনার প্রত্যেকটা পিসেই তো কাঁচা চর্বি লাগানো হ্যাঁ আছে। হ্যাঁ, অবশ্যই তো অবশ্যই। কাঁচা চর্বি আপনি দিবেন ডেফিনেটলি, কারণ 630 টাকা তো ডেফিনেটলি আপনি কাঁচা চর্বি ছাড়া মাংস বিক্রি না করতে না, পারবেন না। সম্ভব না। যারা এই দামে বিক্রি করছেন সবাই বলেন যে মিক্স করে দিচ্ছেন, জি, এবং এটা অবশ্যই। কাস্টমার জেনেই নেই। জি জি। কারণ 50-60 গ্রাম 100 গ্রাম রেয়াজের দাম তো আপনার 600 টাকা করে 60 টাকা এমনি চলে হ্যাঁ, আসছে, অবশ্যই, তাই না? অবশ্যই। হিসাবটা তো ওইখানেই। তো যাই হোক, আজকে যেহেতু একটা গরু জবাই করেছেন, বাবাকে কি পাওয়া যাবে আজকে? না, বাবা আর ভাই একটু হাটে গেছে গরু আনতে। হাটে গিয়েছেন? জি জি। ভুঁড়ি কত করে দিচ্ছেন ভাইয়া? মুড়ি 300 টাকা। মোটাটা আর চিকনটা? এই মোটাটা 300 টাকা, জি। আবার চিকনটা 150 টাকা। মানে পাতলাটা 150 টাকা? পাতলা 150 টাকা, আটা থাকে মোটা চুস্তা, ওটা 200 টাকা। চুস্তাটা 200 টাকা? 200 টাকা। চিকন নাড়ি 150 টাকা। আচ্ছা। আর এই মোটা বট 300 টাকা। কাস্টমার কেমন পান ভাইয়া? মাশাআল্লাহ ভালো পায় আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ ভালোই পাওয়া যায়। ভালো। শুধুই কি দেখলাম যে মহিষেরও একটা দাম আপনারা লিখে রেখেছেন? মহিষ কি জবাই হয় আসলে? প্রতি শুক্রবারে। শুক্রবারে জবাই হয় এই জি, জায়গাটাতে? জি। মাশাআল্লাহ। 750 টাকায় দিচ্ছেন মাংস, মহিষের মাংস? জি জি। আচ্ছা, খাসি কি বিক্রি করেন ভাইয়া? না, খাসি আমরা বিক্রি করি না। শুধুমাত্র গরু আর মহিষ নাকি? হ্যাঁ, গরু মহিষ, আবার এটা গরু মাথাও আছে। গরুর, আচ্ছা, মাথার মাংস কত করে দিচ্ছিলেন ভাইয়া? 400 টাকা। 400? জি। আচ্ছা, এটা কি জিব্বা টিব্বা সহ যে যেভাবে চায় সেভাবেই? হ্যাঁ, যেভাবে চাই সেভাবে। আচ্ছা,
এই ছাগলগুলা কি আপনাদেরই? জি, আমি ছোট দিয়ে পালছি এটাকে। আপনার বাসা কি এখানেই? আমার বাসায় পিছনেটা। বাহ বাহ বাহ। এই ছাগল এগুলা কি বিক্রি করেন নাকি ভাইয়া? না, এটা আমার পালার ছাগল। আচ্ছা আচ্ছা, তোতাপুরি। জি জি, যাক, এটা মাশাআল্লাহ। তোতাপুরি, আবার ওটা দেশি আছে, ওটা আবার দেশি ছাগল। এটা তো দেশি না? হ্যাঁ হ্যাঁ। নাম কি রাখছেন এটার? এটার নাম হয়েছে লালি। এটা লালি? হ্যাঁ। আর বড়টা? কান খেয়ে ফেলছো কেন, আজব। মাথা চাটছে। আপনি ইয়া করেন, হ্যালো লালি। এই ফ্যাপসা বেশি দিবেন। গরুর দোকানে কিন্তু লালিকে দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, এই যে আরেকজন কোলে ঢুকে যাচ্ছে। হ্যাঁ। যাক, খুব আদরে, নিশ্চয়ই আদরে পালেন নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সবাই ইনি গায়ে ঢুকে যাচ্ছে, ওনার অবস্থা ভালো লাগছে না। যাই হোক, দর্শক দেখতে পাচ্ছেন যে আপনারা 630 টাকা কেজি দরের মাংস। ওহো, সব খেয়ে ফেলছে, প্যান্টেন সরো। 630 টাকা কেজি দরের মাংস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই জায়গাটার ঠিকানাটা একটু আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নিব। ভাইজান, এই লোকেশনটা আসার সবচেয়ে সহজ ঠিকানা কি? এটা মিরপুর 11 নাবানা টাওয়ার, জি। কালসি ফ্লেভার নাম দিয়ে হাতে বাম সাইডে প্রথম গলিটা। কালশি ফ্লাইওভার থেকে নেমে হাতের বাম দিকের প্রথম গলি। প্রথম গলিটা, জি। আর এদিক থেকে 11 নম্বর থেকে আসলে নাবানার যে টাওয়ারটা আছে, জি জি এই নাবানার টাওয়ারের মাঝ বরাবর না? জি জি, এটার খেজুর গাছ, এই যে খেজুর গাছ। খেজুর গাছ। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। দর্শক, এই যে দেখুন, একটি খেজুর গাছ আছে মনে হয় মিরপুরে। এটা কি একটাই খেজুর গাছ আছে এই লাইনে? এই রোডে একটাই। বাহ বাহ, চমৎকার ল্যান্ডমার্ক কিন্তু আমরা পেয়ে গেলাম। এবং সেই মাকসুদ গোস্ত বিতানের ব্যবসা আরো দিব। তোফায়েল ভাইয়ের সাথে আমাদের কথা হলো তো, এবং উনি কিন্তু মাংস বিক্রি করছেন, একজন ক্রেতা আছেন, আমরা একটু কথা বলি। তোফায়েল ভাই, একটু মাইক্রোফোনটা দেওয়া যাবে ভাইয়া? ধন্যবাদ। সরি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলি আপনার সাথে। মাংস নিচ্ছেন? জি ভাই, কতদিন ধরে নিচ্ছেন? এখান দিয়ে প্রায় শুরু থেকে নিচ্ছি, দোকান যখন থেকে ওপেন তখন থেকে নিচ্ছি। কেমন একটু রিভিউ দেন। 630 টাকা বিক্রি করছেন মাংস, এটা না, মাশাআল্লাহ, অনেক ভালো, মানে পিউরিটির দিক থেকে ঠিক আছে? হ্যাঁ, একদম বেস্ট। বাজারে আরেকটু কম এবং আরেকটু বেশি দামেও মাংস পাওয়া যায়, এই দাম ক্ষেত্রে কম বেশি ওটা ফ্যাক্ট না, মানে মেইন যে জিনিসটা, মানে মাংসের যে ইয়াটা, আপনার মানটা, মানটা আপনি সন্তুষ্ট? জি হ্যাঁ, অবশ্যই। যাক, আলহামদুলিল্লাহ। দু একজনকে কি রেকমেন্ড করবেন যে মাকসুদ ভাইয়ের বা তোফাল ভাইয়ের দোকান থেকে মাংস নেওয়ার জি জন্য? হ্যাঁ, অবশ্যই অবশ্যই নিতে পারেন। হ্যাঁ, নিতে পারেন না? যাক, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু দেখাচ্ছিলাম আজকে সেই দোকানটি, এবং আপনারা যদি এই জায়গাটি থেকে এসে মাংস সংগ্রহ করতে চান 630 টাকায়, এবং আমরা প্রত্যেকটা দোকানেই বলি যে আপনারা হচ্ছে যে কোনো দোকানেই যাবেন, আমরা মোবাইল নাম্বারটা ভাইয়ের দিয়ে দিব, এবং সেক্ষেত্রে মাংসের দাম এবং মান কিন্তু পরিবর্তিত হয়। তোফায়েল ভাই, মাংসের দাম কি এটা কতদিন থাকবে, কোনো ধারণা? এটা কি অফারে চলছে নাকি না আবার বর্তমানে যতদিন পারবো আমরা এই দামে চালাবো, এই দামেই চালাবেন? যাক, কোনো চেষ্টা করবো আমরা এই দামে চালাবো। এই দামে চালানোর জন্য। তাহলে দামটা আপাতত এরকমই থাকছে, মাকসুদ ভাই, তোফায়েল ভাই বললেন। এবং আপনারা যদি কম দামে মাংস সংগ্রহ করতে চান, অবশ্যই এসে দেখে শুনে, সব দোকানে যেটা আমরা বলি, আপনারা যাচাই করে, অনেকেই বলেন যে দেখে মাংস কিন্তু সংগ্রহ করবেন। এবং আলহামদুলিল্লাহ, কাস্টমার কিন্তু ভালোই রিভিউ দিলেন যে উনি সন্তুষ্ট এখান থেকে মাংস নিয়ে। তো দর্শক, আমরা এই জায়গাটা থেকে আজকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।